2009 জেমস ক্যামেরনের অ্যাভাটার আমাদের অন্য জগতে নিয়ে গিয়েছিল। তারপর দীর্ঘ প্রতীক্ষার পর দ্য ওয়ে অফ ওয়াটারে আমরা এমন এক ওয়ার্ল্ডের সাক্ষী হলাম যা আমাদের আজও মন ছুঁয়ে যায়। আর 2025-এ দাঁড়িয়ে আমরা তার তৃতীয় পার্ট পাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো বংসুপস চ্যানেল ফ্রেমসের মধ্যে ফ্যান্ডা। ফাইনালি ইউটিউবে রিলিজ করে গেছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ ট্রেলার। তো কথা না বাড়িয়ে আগে ট্রেলারটা দেখবো, তারপরে এর সম্বন্ধে ছোট কথা। তো চলো শুরু করা যাক। 1, 2, 3। প্যান্ডোরা, আলাদা আলাদা ফিলিংস, নস্টালজিক ফিলিংস 2009 থেকে। হ্যাঁ, সৃষ্টি জেমস ক্যামেরন যুগ যুগ জিও, সারা জীবন বেঁচে থাকো। এগুলো বড় পর্দায় দেখলে যে কি লাগবে আমি সেটাই ভেবে পাচ্ছি। ওফ, এটা আইম্যাক্স ডিজার্ভ করে অবশ্যই। প্যান্ডোরা ওয়ার্ল্ডটাকে কি ক্রিয়েট করেছে। একটা স্বপ্নে আসা গল্প এইভাবে বাস্তব হয়েছে। বলবো গল্পটা সব আছে। এটা তো মানি শট হবে জ্যাকসনের। এটা অ্যাশ ক্ল্যানের, আর্থ ক্ল্যান, ওয়াটার ক্ল্যান, এখন অ্যাশ ক্ল্যান। ফায়ার, অ্যাকচুয়ালি ফায়ারের যে ক্ল্যানটা ফাটিয়ে দিয়েছে, দারুণ। ও বলে মানে আমি বলে বোঝাতে পারবো না। ও সেই 2009 সালে অ্যাভাটার এসেছিল, তারপর 2022-এ এলো সেকেন্ড পার্ট, আবার 25-এ আসছে থার্ড পার্ট। যদিও 2009 থেকে এই 22-এর গ্যাপটা অনেকটা বড়, এখন এই খুব তাড়াতাড়ি আসবে এবং 4 নম্বর পার্টটা হয়তো 26 কি 27-এই আসবে। তো 4 এবং 5 পরপর ব্যাক টু ব্যাক শুটিং কমপ্লিটও হয়ে গেছে। 4-4-4-এর তো শুটিং কমপ্লিট হয়ে গেছে, 5-এর শুটিং চলছে এবং মেবি হয়তো 6ও আসতে পারে, এখনও কনফার্মেশন নেই, কিন্তু 4-5 অফিসিয়ালি কনফার্মেশন যে 4-5 আসছে। তো এটা মানে যেটা বলছিলাম, তো একটা স্বপ্ন কিভাবে বাস্তব হয়েছে তোমরা জানো কি জানো না জানি না, তো জেনে রাখো, মজা পাবে। সেটা হলো যে তো টাইটানিক যখন জেমস ক্যামেরন লিখছিল তার আগে অ্যাভাটার তার স্বপ্নে এসেছিল। অ্যাকচুয়ালি অ্যাভাটারের একটা অবয়ব ক্যারেক্টার তার স্বপ্নে আসে এবং সে সেটাকে নিয়ে স্কেচ করে রাখে এবং তখনই সে এই ব্লু কালারের একটা মানে আলাদা ওয়ার্ল্ড, সেখানকার একজন ক্রিচার্স, তাদের যেই গোষ্ঠী, সেটা নিয়ে ভেবে ফেলে এবং সেটা একটা ছোট অল্প ধাঁচে সে তার ডায়েরিতে লিখে রাখে এবং সেইটা আজ কোথায় গিয়ে বাস্তবে পরিণত হয়েছে। তখন তিনি কিন্তু সেই সিনেমাটা বানাননি, কারণ তিনি জানতেন সেই ধরনের টেকনোলজি সেই সময় ছিল না, তাই তিনি টাইটানিক করেন। এবং যখন তিনি দেখতে পেলেন যে হ্যাঁ আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছে, তিনি কিন্তু শুধু সেই টেকনোলজিকে কাজে লাগাননি, সিনেমার জন্য নিজেও টেকনোলজি তৈরি করেছেন। তিনি প্রথম যে এমন ক্যামেরা আবিষ্কার করেন যেটা একসাথে শুটিং করতে করতে অরিজিনাল স্ক্রিনিংয়ে পুরো ভিডিওর সাথে 3D ম্যাচ আপ করিয়ে দেবে, যাতে অনেক ভিজুয়ালার্সদের কাজের চাপ কমে যায় এবং তারা মানে অ্যানিমেট্রিক্সটাই ওইভাবে দেখতে পায়। অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি অ্যানিমেশন ফিল্ডের, তো আমরা যারা জানি যে একটা সব কিছুরই একটা স্টোরি বোর্ড থাকে, অ্যানিমেট্রিক্স থাকে, তারপরে সেটাকে সিনেমায় আসে বা কার্টুনে আসে। তো এই স্টোরি বোর্ড তো জেমস ক্যামেরন নিজে করতেন, তারপরে এই অ্যানিমেট্রিক্স ভার্সনটা কিন্তু এইভাবে করা, যেটা এই ক্যামেরার থ্রু দিয়ে অলরেডি সেটাকে তিনি
এমনভাবে ফুটিয়ে তুলতেন যে স্ক্রিনে, মনিটর স্ক্রিনে, যেটা পরবর্তীকালে ভিজুয়াল আর্টিস্টদেরও সুবিধে হতো তাতে এই প্যাচগুলোকে ভরিয়ে তুলে সেই গ্রাফিক্সটাকে ঠিক করে ভিএফএক্সকে কন্ট্রোল করা। তো মানে জেমস ক্যামেরন অ্যাকচুয়ালি আমাদের গল্পদাতু বা ঠাকুমার ঝুলির সেই ঠাকুমা, যিনি রূপকথার গল্পটাকে এই লেভেলে নিয়ে গেছেন। এটা তো অ্যাকচুয়ালি রূপকথার গল্প, কিন্তু তিনি এই লেভেলে নিয়ে গেছেন। এবং তার ডেডিকেশনটা ভাবো তোমরা, যে সেই 2009 সাল থেকে তিনি পড়ে আছেন, তিনি কিন্তু আর কোনো সিনেমা করছেন না, তিনি অ্যাভাটারই বানিয়ে যাচ্ছেন, তার গল্প বলে যাচ্ছেন। তার একটা তিনি ভেবে রেখেছিলেন, তিনি একটা গল্প নিজে লিখেছেন, সেই গল্পটা তার স্বপ্নে এসেছিল, সেই গল্পটাকে তিনি বাস্তবে পরিণত করেছেন এবং সেটা তিনি বলে যাচ্ছেন, এবং আমরা সেটা সেই অবাক দৃষ্টিতে শুনে যাচ্ছি, দেখে যাচ্ছি। এটা ভাবতেই অবাক লাগে। তিনি যে কাজে, তুমি অল্প কাজে হাত দিয়েছেন, কিন্তু যে কাজে হাত দিয়েছেন সেটাই লেজেন্ড। সেটা টার্মিনেটর হোক, টার্মিনেটর জাজমেন্ট ডে হোক, এলিয়েন 2 হোক, দ্য অ্যাবিস হোক, টাইটানিক হোক, আর এই অ্যাভাটারের সিরিজ যেটা সিনেমার, ওফ, তার সৃষ্টি। তো তোমরা কিরম এক্সাইটেড তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমি তো প্রচুর এক্সাইটেড। তো ভিডিও এখানেই এন্ড করছি, কারণ আরও একটা ট্রেলার এসছে, সেটা নিয়ে কথা বলবো। সাবস্ক্রাইব করুন আমাদের বংশুজ চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।